আমার আম্মু আজকে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করবে। তো চলো গাইস, তোমাদের সাথে সেই ভিডিওটা মানে সেই রেসিপিটা শেয়ার করি। এটা কিন্তু বন জঙ্গলে হয়ে থাকে একেবারে দেশি কচু শাক, যেটা রান্না করলে অসম্ভব রকমের মজা লাগে। তো সেখান থেকে আমরা অনেকগুলো শাক তুলে আনছি। প্রথমে আম্মু হচ্ছে ইলিশ মাছের মাথাটা খুব ভালো করে ভেজে নিচ্ছে তেলের ভিতরে দিয়ে। তো কড়াইয়ে এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ওর ভিতরে হচ্ছে কাঁচামরিচ চেরা, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি, লবণ, হলুদ এই সমস্ত কিছু দিয়ে এবার এটা সেদ্ধ করতে বসায় দিল। এটা যখন একটু বলক চলে আসবে তখন ওর ভিতরে কচু শাকগুলো দিয়ে দিচ্ছে। এটা যেহেতু দেশি কচু শাক, এটা সেদ্ধ হতে জাস্ট 2 মিনিটের মতো সময় লাগে। ঢাকনা দিয়ে দিয়েছে, এখন জাস্ট 2 থেকে 3 মিনিটের মতো ওয়েট করতে হবে। তো ঢাকনা খোলার পর দেখো কচু শাক কিন্তু প্রায় সেদ্ধর পথে। এবার যেটা করতেছে সেটা হচ্ছে কচু শাক একেবারে মিহি করার জন্য একটা উড়কি দিয়ে ভালো করে এটা ঘুরতেছে। ইলিশ মাছের মাথাটা দেওয়ার পরেও কিন্তু ভালো করে ঘুরতেছে, যাতে ইলিশ মাছের ফ্লেভারটা পুরো শাকে ছড়ায় যায়। তেল গরম করে ওর ভিতরে দিয়ে দিল হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালো করে ভাজতে হবে, বেশ অনেকটা কিন্তু পেঁয়াজ কুচির ভিতরে দিয়েছে। পেঁয়াজটা যখন লাল লাল হয়ে যাবে তখন আস্তে আস্তে ওর ভিতরে কচু শাকটুকু দিয়ে বাগার দিতে হবে। কচু শাক কিন্তু অলরেডি হচ্ছে বাগার দেওয়া শেষ হয়ে গেছে। তো ফাইনালি আমাদের কচু শাকটা রান্না করা শেষ। তো রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবা।